হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে মার্দানি 3 বলে সিনেমাটাকে নিয়ে। ইয়েস, যে লিড চরিত্রে আছে রানী মুখার্জি। এইটা মার্দানি ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর ফিল্ম। 31শে জানুয়ারি এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হয় এবং ফাইনালি আমি এখন ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার রানী মুখার্জি স্টারার ফিল্ম মার্দানি 3, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মার্দানি 3? এক লাইনে যদি ফিল্মটাকে রিভিউ করি, দেখুন, মার্দানি ফ্র্যাঞ্চাইজের এখনো পর্যন্ত যে কটা ফিল্ম রিলিজ হয়েছে আমার প্রত্যেকটা ফিল্মই খুব ভালো লাগে এবং মার্দানি রানী মুখার্জির যে ক্যারেক্টারটা সেটা আমার খুব ভালো লাগে এবং আমরা সবসময় মার্দানা মার্দানা করি। মার্দানি কিন্তু মানে রানী মুখার্জি ইন্ট্রোডিউস করিয়েছে এবং তার যে ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে এবং সে যে হিসাবে তার ক্যারেক্টারটা প্লে করে সেটা খুব একটা অরা ফিল করা, একটা অরা ফার্মিং ব্যাপার আছে এবং মানে মার্দানিতে রানী মুখার্জির ডায়লগ থেকে শুরু করে তার স্ক্রিন প্রেজেন্স সব কিছু কিন্তু বেশ ব্যাপক লাগে। আমার এখনও মনে আছে মার্দানি 2-এতে ওই যে একটা মানে নিউজ রুমে একটা ইন্টারভিউ আছে আমাদের রানী মুখার্জির, ঠিক আছে? তো ওই ইন্টারভিউটা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করে ওমেন্স ডেতে, ঠিক আছে? মানে ওই পার্টিকুলার ওই সিকোয়েন্সটা, ওই সিনটা খুব আমি দেখি খুব পপুলার সোশ্যাল মিডিয়ায়, যে ওমেন্স ডে যখনই আসে বা মেয়েদের ওপর কোনো নিউজ যখনই আসে তো ওই ক্লিপটা বারবার ইউজ করা হয়। তো ওইটা মার্দানি 2-এতে খুব পপুলার হয়েছিল এই ক্লিপসটা। তো মার্দানি 3 আমার যখন বললাম যে আমার, না এখনো বলিনি, সরি, মার্দানি 3 এক লাইনে আমি বলি যে আমার এই ফিল্মটা না ভালো লেগেছে ডেফিনেটলি, বাট প্রথম পার্টের মতো হয়নি বা দ্বিতীয় পার্টের মতো যদি আমি বলি তাও হয়নি। এই পার্টটা ভালো ডেফিনেটলি, খুব স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং, খুব টু দ্য পয়েন্ট চলে, কোথাও আননেসেসারি কোনো এলিমেন্টস নেই, একদম টু দ্য পয়েন্ট ফিল্মটা ঢোকে এবং টু দ্য পয়েন্টেই শেষ হয়। বাট এখানে ফিল্মটা মানে হিরো ভার্সেস ভিলেনের যে ট্যাসেলটা, যে কনফ্লিক্টটা, সেটা না মানে কিছুটা অবধি আপনার ভালো লাগবে, বাট ওভারঅলে যদি আপনি দেখেন তাহলে না আপনাকে খুব এই যে মানে যে ভিলেনটা সেটা খুব একটু মানে কি বলবো, একটু উইক মনে হয় এবং উইক অ্যাট দ্য সেন্স মানে তাকে তার যে যেভাবে দেখিয়েছে, সে পুরো যেভাবে তার অর্গানাইজেশন চালায় সেটা না অতটা খুব ডেডলি মনে হয় না। মানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা মেয়েগুলোকে কিডন্যাপ করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সাথে কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, বাট সেটা না মানে আপনি যদি মার্দানি 2 দেখেন, মানে বিশাল জেটুয়ার যে ক্যারেক্টারটা সে একা যতটা ডেডলি, যতটা খপ সে জেনারেট করতে পারে সেটা কিন্তু মানে মার্দানি 3 এর দুটো ভিলেন মিলেও কিন্তু সেটা করতে পারে না, কারণ ওইখানে পারফরমেন্স, ওখানে ওই ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছিল এবং ওখানে রানী মুখার্জি ক্যারেক্টারটার ভেতরে যেভাবে পড়েছিল বাট তাও তাকে ধরতে পারছিল না। তো এই যে থ্রিলটা সেটা কিন্তু দারুণ মজা দিচ্ছিল, এই যে চেসটা সেটা কিন্তু দারুণ মজা দিচ্ছিল। এইখানেও সেই চেস ব্যাপারটা আছে যে হিরো ভিলেনের পেছনে পড়ে আছে এবং ভিলেনকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কে পার্ট 2-এ তো আমরা জেনে গিয়েছিলাম ভিলেনকে, বাট তাকে যে ধরার ব্যাপারটা সে কোনোভাবে হাতে আসছিল না, উল্টে সে যখন তাকে আমরা দেখছি না, একটা সেই ভিলেনিয়াস একটা ডেঞ্জারাস একটা ভাইবস আমাদের দিচ্ছে। এইখানে না সেই ডেঞ্জারাস ভাইবসটা আপনি দেখতে পাবেন না এবং এইখানে মানে কি বলবো, মানে রানী মুখার্জি একটা টাইমের পর হেরে যাচ্ছে, সেটা খুব ভালোভাবে দেখিয়েছে পার্ট 2-এতেও সে অনেকটা টাইম অবধি হেরেই গেছিলো, পার্ট 3-এতে তাকে একটু বেশি হারানো দেখিয়েছে, বাট পার্ট 2-এর তুলনায় পার্ট 3টা আমার মানে ওই লেভেলে হিরো ভার্সেস ভিলেনের টাসেলটা মনে হয়নি। বাট যেটা আমার খুব ভালো লেগেছে পার্ট 3-তে, যেটা প্রথম দুটো পার্টে ছিল না, সেটা হচ্ছে টুইস্ট। পার্ট 3-তে দুটো টুইস্ট আছে, সেই টুইস্ট দুটো কিন্তু বেশ ব্যাপক এবং হ্যাঁ, যারা একটু সিনেমা দেখে তারা বুঝতে পেরে যাবে যে প্রথম টুইস্টটা যেভাবে আসে সেটা খুবই মানে আপনি ধরে নেবেন এবং দ্বিতীয় টুইস্টেও একটু সিনেফাইলস যারা আছে, ঠিক আছে, যারা প্রচুর সিনেমা দেখে, ওয়ার্ল্ড লেভেলের সিনেমা এক্সপ্লোর করে, তারা কিন্তু বুঝতে পেরে যাবে যে টুইস্টটা কী হতে চলেছে। বাট তা সত্ত্বেও কিন্তু না আপনি পুরো প্রপার কিন্তু শিওর থাকবে না যে এই টুইস্টটা হবে। মানে আমিও একটা টাইমের অবধি প্রথম থেকেই বুঝতে পেরে গেছিলাম যে এরকম কিছু টুইস্ট হবে, বাট তারপরেও কিন্তু আমার ব্রেন কিন্তু আমাকে দিচ্ছিল যে না এইটা হবে না, এটা হতে পারে না, এটা অন্য হবে, কিন্তু সেটাই বেরোলো। তো আপনাকে কিন্তু মানে আপনার ব্রেন কিন্তু আপনার সাথে খেলবে, মানে সেই জিনিসটা খুব ভালোভাবে এখানে মানে দেখেছে। এবং সেকেন্ড যে টুইস্টটা, ঠিক আছে, যেটা এই যে আমরা বলি না, যেরকম আপনার ডিপার্টেডে যদি আপনারা দেখেন যে ব্যাপারটা ছিল যে মানে যে হিরো সে ভিলেনদের গ্রুপে যাচ্ছে, যে ভিলেন সে হিরোদের গ্রুপে আসছে, তো এই যে ব্যাপারটা, তো সেরকম একটা কাইন্ড অফ একটা ব্যাপার এইখানে আছে, লাস্টে টুইস্টটা আপনারা দেখতে পাবেন এবং সেই টুইস্টটাও আমি এক্স্যাক্টলি ধরেই ফেলেছিলাম, বাট আবার একটা টাইমে মনে হচ্ছিল যে না হতেও পারে। তো একদম যে শিওর আপনি হয়ে যাবেন সেরকম না। হ্যাঁ, ফিল্মটা স্ক্রিন প্লে খুবই টাইট, খুব এঙ্গেজিং এবং যেরকম বললাম যে এখানে যে ইস্যুটা তুলেছে সেটা কিন্তু খুব স্ট্রং, সেটা কিন্তু দারুণ মানে একটা ব্যাপার, মানে খুব সিরিয়াস একটা ব্যাপার, বাট তারপরে মানে যেভাবে ক্লাইম্যাক্স হচ্ছে, ক্লাইম্যাক্সটা দেখে আপনার স্যাটিসফাইড হচ্ছেন, বাট তাও না আপনি মনে হবে যে কোথাও যেন কিছুটা খামতি আছে। মানে একদম খুব যে ভিলেনিয়াস একটা ব্যাপার পার্ট 1 পার্ট 2-এতে যে এটা মানে যে মানে এটা কি বলবো, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্যাপার ছিল, একদম খুব মানে ধরতে পারছে না এবং ভিলেন এইদিকে সব কিছু করে যাচ্ছেন। এইখানে না মানে ভিলেনগুলোকে খুব স্ট্রং মনে হয় না,
মানে তাদের নেটওয়ার্কটা খুব স্ট্রং, তাদের নেটওয়ার্কটা খুব ডেঞ্জারাস দেখলে মনে হয়, বাট সেটা আপনি না কোথাও ফিল করতে পারবেন না, মানে তাদের পারফরমেন্সের মাধ্যমে আপনি কোথাও ফিল করতে পারবেন না। তো যার কারণে আমার মনে হয় যে মার্দানি 3 একটু হয়ে গেছে, মানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি একটা টাইমের পরে ইন্টারন্যাশনাল চলে যাচ্ছে। পার্ট 1 পার্ট 2 কিন্তু এরকম ছিল না, খুব রুটেড একদম আমাদের এখানেরই গল্প ছিল। পার্ট 2 তো একদম খুব সাটেল, খুব গ্রাউন্ডেড ছিল। পার্ট 1 তবু একটু নেটওয়ার্ক ফেটওয়ার্ক দেখিয়েছিল, বাট পার্ট 3 যেহেতু বাইরে চলে যাচ্ছে, তো বাইরের যে মানে ভিজুয়াল যে অ্যাপিয়ারেন্স সেগুলো না খুব একটা হেভিভাবে কাজ করছে না। এবং ক্লাইম্যাক্সে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিলেন মানে একদম ওয়ান সাইডেড জিত হয়ে গেল, সেইটা খুব অড অড লাগে। পার্ট 2 এতে যদি আপনি দেখেন ভিজুয়াল যেটার সাথে যে ক্লাইম্যাক্সটা রানী মুখার্জি, সেটা কিন্তু খুব স্ট্রং, সেটা কিন্তু দারুণ, এবং সেটা কিন্তু দারুণ মজা দেয় দেখতে অন স্ক্রিন। তো এইখানে পার্ট 3-তে সেটা আমার মনে হয়েছে। তো পার্ট 3 ডেফিনেটলি এই যে ভিলেন তাদের জন্যই মানে একটু উইক মনে হয়েছে। বাকি রানী মুখার্জির সাথে ভিলেনের যে মানে টাসেল কনফ্লিক্ট সেগুলো চলতেই থাকে, সেগুলো মজা দেয়, ডায়লগবাজি সেগুলো ঠিক আছে। মার্দানির যে স্ক্রিন প্রেজেন্স, রানী মুখার্জি তার যে অরা সেটাও ভালো। ফার্স্টের যে ফাইট সিকোয়েন্সটা সেটা পুরোপুরি পুষ্পা থেকে ইন্সপায়ার্ড দেখে পুরো বোঝা যায়, সেটা বেশ ভালো। এবং সেখানে রানী মুখার্জির যে পারফরমেন্স, সেখানে তার যেভাবে সে অ্যাকশন করছে সেগুলো দেখতে ভালো লাগে। বাট তারপরে মানে মাঝখানে একটা সিকোয়েন্স আছে যেখানে আমরা ভিলেনটাকে অ্যাকচুয়ালিতে বুঝতে পারি, যে ভিলেনটা যেখানে টুইস্টটা আসে, তো সেটাও বেশ ভালো। বাট তার যে পে অফটা খুব একটা হেভিভাবে হচ্ছে না, যেটার কারণে আমার মনে হয় এই ফিল্মটা মানে ভালো। ডেফিনেটলি এটা খুব দারুণ মানে ফিল্ম হতে পারতো, এবং ভালো ফিল্ম এটা অবশ্যই, কোথাও খারাপ মনে হয় না। বাট মার্দানির বাকি দুটো পার্টের তুলনায় এই ফিল্মটা খুব একটু নিচেই আমি রাখবো। তো যত দিন যায় পার্ট 3 পার্ট 4 কেন জানি না অতটা ভালো আপ টু দ্য মার্ক হতে পারে না। তো পার্ট 2 পর্যন্তই মানে ফিল্মগুলো খুব সলিড হয়। তো আমার ছিল এই রিভিউ এই ফিল্মটাকে নিয়ে, এই আমার রিয়াকশন। ফিল্মটা আমার ডেফিনেটলি ভালো একটা ফিল্ম অবশ্যই, সব দিক থেকে দেখতে গেলে, সোশ্যাল মেসেজ বা পারফরমেন্স ঠিক আছে। বাট ফিল্মটা যে একটা থ্রিল, একটা ডেঞ্জারাস যে ভাইবস দেবে, যেটা পার্ট 2 পার্ট 1 দিতে পারে, সেই ভাইবসটা এটা দেয় না, সেই ফিলটা আপনাকে করায় না। এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি বলতে চান এই ফিল্মটা, যদি যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করবেন, যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা মার্দানি পার্ট 1 পার্ট 2 দেখেছে তাদের কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। এবং মানে পার্ট 3-র সাথে পার্ট 1 পার্ট 2 এর মানে কতটা ডিফারেন্স বা কতটা আপনাদের ব্যাপক লেগেছে পার্ট 1 পার্ট 2 এর তুলনায় পার্ট 3, বা খারাপ লেগেছে, সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।